জলপাইগুড়িতে জোড়া আত্মহত্যা, থানার দ্বারস্থ মৃত ব্যক্তির দিদি তথা বিজেপি বিধায়িকা শিক্ষা দেবী। তিনি দোষীদের গ্রেপ্তার করার জন্য 7 দিন সময় দিয়েছেন পুলিশকে। আত্মহত্যার ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কর্মীদের দিকে। অভিযোগ অস্বীকার করে দোষী হলে গ্রেপ্তার করবে মন্তব্য সুইসাইড নোটে নাম থাকা জেলা তৃণমূল যুব সভাপতির। জলপাইগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের পান্ডাপাড়া জয়লেন এলাকায় শনিবার দম্পতির আত্মহত্যার ঘটনাকে ঘিরে কোতোয়ালি থানার দ্বারস্থ হলেন মৃত ব্যক্তির দিদি, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। দম্পতি অপর্ণা ভট্টাচার্য এবং সুবোধ ভট্টাচার্যের গতকাল মৃত্যুকে ঘিরে সুইসাইড নোট মেলে। তারই ভিত্তিতে রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হয়ে অভিযোগ করলেন দিদি শিখা চ্যাটার্জি। এই ঘটনায় অভিযুক্তের তালিকায় উঠে আসলো জলপাইগুড়ির পুরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৈকত চ্যাটার্জি এবং পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ সহ আরও কয়েকজন তৃণমূলের প্রভাবশালী নেতাদের নাম। মৃত দম্পতির দিদি শিখা চ্যাটার্জি বলেন, বিগত কিছুদিন ধরে আমার ভাই ও ভাইয়ের বউকে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা চাপ দিত কিছু কারণে। ভাবতেই পারছি না আমি কেন এরকম করলো এই নেতারা। আজ কোতোয়ালি থানার দ্বারস্থ হলাম। যদি 7 দিনের মধ্যে দোষীরা গ্রেপ্তার না হয় তাহলে যেখানে যেতে হয়, যতদূর যেতে হয় সেখানেই যাব বলে হুঁশিয়ারি দেন শিখা দেবী। থাকাকালীন এই সবই চলবে, মনে করার কিছু নেই। আমার তরতাজা ভাই বউ দুজনে চলে গেলে, যিনি সমাজসেবী রূপে যারা পরিচিত ছিল, তারা সমাজে কোনো অন্যায় করেনি, যারা সুনামের সঙ্গে মানুষের পাশে থেকে কাজ করে আসতো, যারা তাদেরকে আজকে ব্ল্যাকমেল করে তাদেরকে আজকে মরণের দিকে ঠেলে দিতে এরা বাধ্য করলো। এরা আত্মহত্যার জন্য সত্যি কথা বলতে প্ররোচনা দিয়ে তাদেরকে আত্মহত্যা করলো। তাদের সর্বস্ব কেড়ে নেওয়ার জন্য ব্যবস্থা করে ফেলেছিল। তারা ব্ল্যাকমেল করে তাদের দিয়ে ব্ল্যাঙ্ক চেক লিখিয়ে নিয়েছিল। ব্ল্যাকমেল করে তাদের থেকে জমির উপরে কাগজে ডেমিতে নাকি সে সই করিয়েছে, জমির দলিল ফলিল নিয়ে নিয়েছে। তো এই ধরনের আচরণ একমাত্র সম্ভব তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব। অপরদিকে সৈকত চ্যাটার্জি এই অভিযোগ অস্বীকার করে বলেন, আমি যদি দোষী হই তাহলে গ্রেপ্তার করবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির সৈনিক। দেখা যাচ্ছে আমি শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য, স্বামী শ্রী সুবোধ ভট্টাচার্য বলে সুইসাইডাল নোটটা লিখেছেন। আমি সৈকত চ্যাটার্জি রাজনীতি থেকে অবসর নেব, ওকালতি থেকে অবসর নেব, এই হাতের লেখা যদি অপর্ণা ভট্টাচার্য হয়, এটার হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠানো হোক। এই হাতের লেখা অপর্ণা ভট্টাচার্যের নয়। আমি সৈকত চট্টোপাধ্যায় আমার রাজনৈতিক জীবন এবং ওকালতির জীবনকে বাজি রেখে আপনাদেরকে বললাম। 1, 2, যেটুকু আমি খবর পেয়েছি যে বাথরুমের কাছে সুবোধ ভট্টাচার্যের মৃতদেহ পড়েছিলেন এবং অপর্ণা ভট্টাচার্য খাটের উপরে পড়েছিলেন এবং তারা কোনো কীটনাশক খেয়েছেন। এফআইআরটা আমি হাতে পাইনি, কিন্তু যেটা শুনলাম যে তারা নাকি ওখানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন। অভিযোগ করলেন কে? তার নাম শিখা চ্যাটার্জি। তিনি অবশ্যই সুবোধ ভট্টাচার্যের দিদি। তিনি থাকেন ভক্তিনগরে। অভিযোগ কিন্তু করেননি অপর্ণা ভট্টাচার্য বা প্রয়াত সুবোধ ভট্টাচার্যের মেয়ে তানিয়া ভট্টাচার্য, যে সারাক্ষণ মা বাবার পাশে থাকত। এবং এই অভিযোগ করানোর জন্য কলকাতার ঊর্ধ্বতন নেতৃত্ব বিজেপির বারবার ফোন করেছে এবং তার পরিবারের সাথেও যোগাযোগ করেছে। এবং এফআইআর করতে পুরো থানায় কারা ছিলেন? জেলা বিজেপির সভাপতি, বিজেপির ডাবগ্রামের বিধায়ক শিখা চ্যাটার্জি। তাহলে যদি মা বাবার উপর সত্যি এই অত্যাচার হয়ে থাকতো, তাহলে সবার আগে যে ক্ষিপ্ত হয়ে উঠতো সে হচ্ছে মেয়ে, এবং সেই মেয়ে এসে এজাহার দায়ের করত। এবং মৃত্যুর প্রায় 29 ঘন্টা পরে যে এজাহার দায়ের হলো, তাতে কিন্তু মেয়ে সেখানে এজাহার দায়ের করেনি এবং মেয়ে কিন্তু এখনও বাড়িতে রয়েছেন। এবং শিখা চ্যাটার্জি এসে এজাহার করলেন এবং সম্পূর্ণ বিজেপির আঙ্গুলি হেলন। জোড়া আত্মহত্যার ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নেয় সেই দিকেই নজর রাজনৈতিক মহলের। কেননা সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই আত্মহত্যার ঘটনা তৃণমূলকে কিছুটা হলেও কোণঠাসা করে রাখবে বলে অনুমান। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।